দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। ইতোমধ্যেই এই রোগে প্রাণ হারিয়েছে ৩৮ জন শিশু, যা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে সারা দেশে। এই পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা শেখ আহমদুল্লাহ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। হাম, যা মিজলস নামে পরিচিত, অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত একটি রোগ। এটি মূলত শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে এবং দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে এটি প্যারামিক্সোভিরিডি পরিবারের ভাইরাস দ্বারা সৃষ্ট এবং অবহেলা করলে কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বাংলাদেশ সরকার ২০০৩ সাল থেকে ইপিআই কর্মসূচি, আইপিএস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় হাম রুবেলা নির্মূলে কাজ করে যাচ্ছে। তবে সাম্প্রতিক তথ্য বলছে ২০২৬ সালের জানুয়ারি থেকে ঢাকা শহর সহ দেশের সব বিভাগই হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মার্চের মাঝামাঝি সময়ে সন্দেহভাজন রোগীদের প্রায় ৩০ থেকে ৩৫% শরীরে হাম শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি অশনি সংকেত। বর্তমানে দেশে ৭৮৭টি সার্ভেইলেন্স সাইট থেকে নিয়মিত নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং মহাখালীর আইপিএস ল্যাবে ছুটির দিনেও পরীক্ষা চালানো হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শিশুদের এই সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শেখ আহমদুল্লাহ। তিনি বলেছেন, এনআইসিইউ সুবিধার অভাব এবং চিকিৎসা সংকটের কারণে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনা বাড়ছে, যা দেশের স্বাস্থ্যখাতের দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে শিশুদের জন্য প্রয়োজনীয় ক্রিটিক্যাল কেয়ার সুবিধা অপ্রতুল, ফলে সামান্য অসুস্থতাতেই রোগীদের ঢাকায় ছুটে আসতে হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পেছনে জীবনযাত্রার পরিবর্তনকেও দায়ী করেছেন তিনি। তার মতে, কৃত্রিম পরিবেশে বেড়ে ওঠা, প্রকৃতি থেকে দূরে থাকা এবং যথাযথ পারিবারিক যত্নের অভাবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া অনেক শিশু ডে কেয়ার বা কাজের লোকের তত্ত্বাবধানে বড় হওয়ায় তাদের সামগ্রিক বিকাশ ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, সন্তানদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, প্রকৃতির সঙ্গে সংযুক্ত রাখা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। পাশাপাশি ধৈর্য ধারণ ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো টিকাদান। তাই সরকারের উচিত নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা নিশ্চিত করা এবং অভিভাবকদের উচিত শিশুদের কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসা নেওয়া। শিহাব ইসলাম, এটিএন নিউজ।